শিম শীতকালের বাজারে এখন সহজলভ্য, তাই মাছ মাংসের পাশাপাশি নিরামিষ শিম সর্ষা পোস্ত অসাধারণ একটি রেসিপি। নমস্কার, আমি শাওন পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজকে এই শিম সর্ষা পোস্তর একটা ছোট্ট এবং সুস্বাদু রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো শিম দিয়ে সর্ষা পোস্ত। এখন তো বাজারে অ্যাভেলেবেল, শীত পড়ে যাচ্ছে, সেই জন্য এখন ভালো শিমই পাওয়া যাচ্ছে। তাই আমি কচি দেখে শিম নিয়ে এসেছি। এখন আমি শিমের সর্ষা পোস্ত দিয়ে আমি রান্নাটা করব। তার জন্য শিমগুলো নিয়েছি পোস্ত, 2 রকমের সর্ষা নিয়েছি, সাদা সর্ষা, কালো সর্ষা, আর কাঁচা লঙ্কা, লবণ দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা সর্ষাটা শুধু 1 রকমের সর্ষা দিয়েও করতে পারেন, আবার 2 রকমের সর্ষাটা দিয়েও করতে পারেন। নিয়েছি কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। রান্নাটা করার আগে আমি শিমের এই সামনেরটা আর পেছনেরটা আমি একটু করে কেটে নিয়ে 2 ভাগ করে নেব। আমি শিমগুলোকে 2 পাশ দিয়ে কেটে নিয়ে 2 ভাগ করে নিয়েছি। কেটে নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এটা সরষের তেলে রান্না করলেই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি কালো জিরাটা ফোড়ন, দিচ্ছি চেরা 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শিমগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু সর্ষা পোস্তটা আমি লবণ দিয়ে বেটেছিলাম, সেটা এখন অল্প লবণ দিচ্ছি। হলুদের গুঁড়ো থেকে লো টু মিডিয়ামে রেখে লবণ হলুদের সাথে শিমটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, শিমটা একটু ভাজা ভাজা হওয়া অবধি। শিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষা পোস্ত বাটাটা। এটা সব সময় তো ঘরে অনেক সময় মাছ মাংস থাকে না। এখন শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়, আর এরকম সিজনাল সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি এইরকমভাবে শিম সর্ষা পোস্ত দিয়ে গরম ভাতের সাথে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। সেই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর ইউটিউবের সদস্যদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, যে আমি কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ভিডিওগ্রাফি করি না। আমি আমার হাজব্যান্ডই আমার রান্নার সমস্ত ভিডিওগুলো ফটোগ্রাফি করে। আর এই মুহূর্তে আমার পক্ষে দামি ক্যামেরা, মোবাইল বা প্রফেশনাল ফটোগ্রাফার রাখার ক্ষমতা নেই। তাই রান্না সংক্রান্ত যদি কোনো রকম ভুল আমার হয়ে থাকে, তাহলে যদি আপনাদের চোখে পড়ে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তাহলে সেই ভুলগুলো শুধরে নেব। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আঁচটাকে লো টু মিডিয়ামেই রেখেছি। এই শিমটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। আমি এখন ঢাকনাটা দিয়ে দেব। আর আমার একটা উইশ আছে, যে আমার যখন আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমাদের এখানে একটা অনাথ আশ্রম আছে, সেই সমস্ত বাচ্চাদের আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। জানি না ভগবান আমার এই উইশটা কবে পূরণ করবে। এখন ঢাকনাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে শিমটাকে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এই রান্নাটা যদি করে খেয়ে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।